শুরু করছি মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বিশেষ ক্লাস। আর কিছু সময় পেরিয়ে গেলেই তোমাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা, এবং প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা। বাংলা বিষয়ের এক্সপার্ট টিচার এবং লেখক সম্রাট স্যার তোমাদের জন্য সাজেশান, মানে শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো দেখে যেতেই হবে, লাস্ট মিনিট সাজেশান, একই সাথে ভুল এড়িয়ে কোন ট্রিকগুলো ব্যবহার করলে কম লিখেও বেশি নম্বর পেতে পারো, বা কোথায় বেশি লিখতে হবে কোথায় কম লিখতে হবে, কমপ্লিট ফাইনাল ক্লাস মাধ্যমিকের জন্য বাংলার স্যার দিয়ে দিয়েছে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরাও সম্রাট স্যারকে কমেন্ট সেকশনে ধন্যবাদ জানিও। আর পুরো ক্লাসটা দেখো এবং সম্রাট স্যারের জন্য অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। লাইভ গুরু দাদা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বিশেষ ক্লাস। আমি শুরুতেই একটা কথা বলবো, মাধ্যমিক বাংলা পরীক্ষার আগে খুব অল্প সময় রয়েছে, এক একটা মুহূর্ত দামি। এই সময়টাই নতুন করে সাজেশান, নতুন কোনো প্রশ্ন আমি তোমায় বলবো না, তবে কোন কোন টপিকে তুমি ভালো করে এখন চোখ বোলাবে সেটাই আজকের ভিডিওতে বলে দিচ্ছি। এটাকে তুমি লাস্ট সেকেন্ড সাজেশান ধরে নিতে পারো। প্রথম এমসিকিউ এসএকিউ এর ব্যাপারে বলি। দেখো, এমসিকিউ এসএকিউ হুবহু কমন তুমি পাবে না, এটা ধরে নিয়ে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। আমরা পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখতে পারি 80% শর্ট কোশ্চেন এমসিকিউ এসএকিউ একদম জলের মতো থাকবে। যেগুলো তোমরা টেস্ট পেপারে দেখেছো, প্রশ্নের বইয়ে করেছো, সেগুলোই থাকবে। কিন্তু 20% একটু বুদ্ধিদীপ্ত থাকবে। এজন্য আজকে থেকেই টেক্সটের সমস্ত গল্প, সমস্ত কবিতা দুবার করে রিডিং পড়বে। অর্থাৎ ধর আমি শুরু করলাম জ্ঞানচক্ষু গল্প দিয়ে, জ্ঞানচক্ষু গল্পটা মিনিমাম দুবার রিডিং পড়বে। যত রিডিং পড়বে এই শর্টে সম্পূর্ণ নাম্বার পাওয়ার সম্ভাবনা তত তোমার বাড়বে। নাম্বার 2, এবার আসবো আমরা তিনের প্রশ্নে। তিনের প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় দুটো করে প্রশ্ন থাকে, কবিতা থেকে দুটো একটা লিখতে হয়, গল্প থেকে দুটো একটা লিখতে হয়। দুটোর মধ্যে একটা খুব সহজ হয়, একটা কঠিন হয়। তুমি দেখবে গল্পের একটা প্রশ্ন একটু সহজ, একটা একটু কঠিন, কবিতার ক্ষেত্রেও তাই ঘাবড়ে যাবে না, ইজিলি এটাও তুমি লিখতে পারবে। তিনের প্রশ্নের উত্তর লিখবার সময় কবির নাম বা লেখকের নাম, তার মূল গ্রন্থের নাম, প্রসঙ্গ, এগুলো একটু লিখে দিতে পারলে ভালো হয়। তিনের প্রশ্ন কোন কোন জায়গা থেকে গুরুত্বপূর্ণ আমি বলবো, সে প্রসঙ্গে আসছি। আশা করছি সম্রাট স্যারের ক্লাসটা তোমাদের খুব ভালো লাগছে। কেমন লাগছে ক্লাস এবং বাংলা পরীক্ষার প্রিপারেশন কেমন অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সাথে তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা যারা অঙ্ক নিয়ে চিন্তার মধ্যে রয়েছো, ও তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক অঙ্ক ব্রহ্মাস্ত্র সাজেশন রীতিমতো করে দিয়েছি, যেখানে প্রশ্ন সহ উত্তর কমপ্লিটলি করে দেওয়া আছে। তো আমি তোমাদের শুধুমাত্র ম্যাথামেটিক্সের সাজেশন দিই, সেক্ষেত্রে বলে দিলাম পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান সমস্তটা ধরে ধরে কিন্তু করে দেওয়া আছে। বিগত 2017 থেকে সম্পূর্ণ কিন্তু 90% প্লাস কিন্তু কমন, এবং 2023 সালের যদি কথা বলি, 23 সালে কিন্তু হুবহু 100% কমন এসেছিল, যেটা অঙ্কেও সম্ভব। এবং সেই কারণে তোমরা যারা অঙ্ক নিয়ে ভয় পাচ্ছ, অঙ্ক নিয়ে দুর্বল রয়েছো, তোমরা এই ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে নিতে পারো আমাদের পরিবারের অ্যাপ থেকে। অ্যাপের লিঙ্ক প্রথম কমেন্টে, এবং কিভাবে এই ব্রহ্মাস্ত্র সাজেশন নেবে সেটাও বলে দেওয়া রয়েছে। যারা অঙ্কে দুর্বল তারাই শুধুমাত্র দেখে নিও। পাঁচের প্রশ্নের জন্য তোমাকে বিস্তারিত লিখতে হবে, অযথা অতিরিক্ত লিখবে না। এবার আসি কোন কোন গদ্য পদ্য গুরুত্বপূর্ণ। কবিতার ক্ষেত্রে অস্ত্রের বিরুদ্ধে গান আর প্রলয় উল্লাস, সঙ্গে অসুখী একজন, এই তিনটে কবিতা খুব গুরুত্বপূর্ণ। একদম মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। গল্পের ক্ষেত্রে বহুরূপী পথের দাবি, অত্যন্ত মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। প্রবন্ধ দুটো আছে, হারিয়ে যাওয়া কালি কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান, যে কোনো একটা পড়ো। তবে যারা হারিয়ে যাওয়া কালি কলম পড়ছো, তারা শুধু যদি মনে করো কালি তৈরি, ফাউন্টেন পেনের আবিষ্কার এগুলো দেবে, এমন নাও হতে পারে। এখান থেকে কিন্তু একটু কঠিন প্রশ্ন, দোয়াতের বিভিন্ন প্রকার দোয়াত সম্পর্কে,
ক্যালিগ্রাফি সম্পর্কে, লেখক যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতেন তবে কেমন হতো সেই সম্পর্কে, কালি কলমের প্রতি তার ভালোবাসা সম্পর্কে প্রশ্ন কিন্তু হতে পারে। এবার নাটক সিরাজদৌল্লা, এই নাটকটা তোমাকে ভালো করে পড়তে হবে। নাটকের চরিত্র এবং লাইন তোলা প্রশ্ন দু ধরনেরই হতে পারে। বিশেষ করে সিরাজের সঙ্গে মশিয়েলার কথোপকথন পর্যন্ত, যে উই শ্যাল নেভার মিট এই পর্যন্ত, একদম নাটকের শুরু থেকে ওই পর্যন্ত খুব ভালো করে পড়ো। এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। এর মধ্যে থেকে একটা প্রশ্ন লিখতে হয়, আশা করা যায় সব কিছু ঠিক থাকলে একটা তুমি কমন পেয়ে যাবে। তারপর আমরা আসব রচনাতে। দেখো, রচনার ক্ষেত্রে পরিবেশ বিজ্ঞান এই টাইপের রচনা করলে একটা তুমি কমন পাবেই। পরিবেশ দূষণ তার প্রতিকার, বর্তমান জীবনে বিজ্ঞান, কুসংস্কার, বিশ্ব উষ্ণায়ন, এগুলোর মধ্যে কিন্তু তুমি পাবে। তাই একটু ভালো করে রচনাগুলো পড়ো। এই ধরনের রচনা, আত্মকথাধর্মী রচনা, বাংলা কেন্দ্রিক কোনো রচনা, অভিজ্ঞতা কেন্দ্রিক কোনো রচনা, তোমাদের স্যারেরা যেগুলো করিয়েছেন সেগুলো অবশ্যই তোমরা কিন্তু করবে। এবার আসি প্রতিবেদন। প্রতিবেদনটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। প্রতিবেদন লিখতে গেলে তার ফরম্যাটটা দেখে নেবে, উপরে হেডিংটা দিতে কিন্তু ভুলবে না। সংলাপ যেমনভাবে লিখতে হয় দুই বন্ধুর মধ্যে, ওই 5-6টা করে ডায়লগ, তোমার 5টা আমার 5টা, এরমভাবে লিখলেই হলো। 5টা কি 6টা করে ডায়লগ লিখবে, এর থেকে কম লিখবে না, 6টা হলে বেস্ট হয়। এই গেল একটা সামগ্রিক আর কি টেক্সট বইয়ের আলোচনা। এবার আসি কোনি বিশাল বড় উপন্যাস। এখান থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা জানো, ইতিমধ্যে পড়েওছো। এখন কি করবে, কোনি থেকে এখন 1, 2, 3 আর 14, 1, 2, 3 আর 14 এই কটা পরিচ্ছেদ ভালো করে পড়ো। এখান থেকে একটা প্রশ্ন মিনিমাম কমন পাবে। দুটো লিখতে হয়, দুটো পাওয়ার চান্স বেশি। তবে এই কটা, আর যদি তুমি চরিত্র সবার পড়ে নাও, একটা নয় দুটো প্রশ্ন কমন আসার চান্স একদম নিশ্চিত ধরে রাখতে পারো। এইবার একটু গল্প কবিতা হিসেবে বলি। জ্ঞানচক্ষু গল্পটা খুব খুঁটিয়ে পড়বে। তপনের লেখক হতে কখন ইচ্ছে জাগে, লেখক হওয়ার পর বাড়ির সবাই তাকে যেভাবে অপমান করে, সে কিভাবে দুঃখ পায়, তার কিভাবে প্রকৃত জ্ঞানচক্ষু খোলে, এটা একটু পড়ে নিও। তারপর আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে বিষয়বস্তুটা খুব ভালো করে পড়ো, শুধু বিষয়বস্তু পড়ো, আর শটের জন্য ডানে কি বায়ে কি এগুলো দেখে নাও। তারপর আফ্রিকা, এটা থেকে গতবার বড় প্রশ্ন এসে গেছে, এবার 3 আসতে পারে। তাই আফ্রিকার শেষের দিকের অংশগুলো, যে সমুদ্র পাড়ে কী হচ্ছিল, আফ্রিকার উপর কেমনভাবে অত্যাচার হলো, আফ্রিকার কেমনভাবে সৃষ্টি হলো, এই জায়গাগুলো একটুখানি দেখে নিও। অসুখী একজন খুব গুরুত্বপূর্ণ, এর কিছু বাদ দেবে না। বহুরূপী গল্প খুব গুরুত্বপূর্ণ, কিচ্ছু বাদ দেবে না। পথের দাবি খুব গুরুত্বপূর্ণ, কোনো লাইন বাদ দেবে না, এগুলো বারবার পড়বে। পথের দাবি থেকে এবার 5 কিন্তু আসতেই পারে। তেমনই নদীর বিদ্রোহ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, শর্ট 1, 3-এর জন্য। তারপর একই কথা বলবো অদল বদল থেকে। অদল বদল তো সেই অর্থে সহজ গল্পই। অভিষেক নিয়ে তোমাদের একটা টেনশন থাকে, অভিষেক থেকে কি করব। ইন্দ্রজিতের সঙ্গে প্রমীলা অর্থাৎ তার স্ত্রীর কথোপকথন, ইন্দ্রজিতের সঙ্গে ধাত্রীমাতার কথোপকথন, আর শেষে ইন্দ্রজিতের সঙ্গে রাবণের কথোপকথন, এই জায়গাগুলো দেখে রাখবে। প্রশ্নকর্তা যদি একটু কঠিন প্রশ্ন করতে চান, এখান থেকে কিন্তু 3-এর প্রশ্ন আসতে পারে এবার। আর প্রলয় উল্লাস কবিতা এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কবিতাটা সবটা পড়বে। দেখো, এখন মূল যেটা কাজ, তোমাদের প্রচুর পড়তে হবে। আর একটা জিনিস তোমরা ভুল করো, সেটা হচ্ছে তোমরা কবির নাম, লেখকের নাম, মূল গ্রন্থের নাম গুলিয়ে ফেলো, এটা করা যাবে না। আরও একটা জিনিস ভুল করো, তোমরা লেখো কবি মহাশ্বেতা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে। না, কবিতার ক্ষেত্রে লিখবে কবির লেখা, গল্পের ক্ষেত্রে লিখবে গল্পকার বা সাহিত্যিক, প্রবন্ধের ক্ষেত্রে লিখবে প্রাবন্ধিক। তার মানে সাহিত্যিক মহাশ্বেতা দেবীর লেখা বা বিশিষ্ট লেখিকা মহাশ্বেতা দেবীর লেখা, কবির ক্ষেত্রে বিশিষ্ট কবি পাবলো নেরুদার লেখা, বিশিষ্ট কবি জয় গোস্বামীর লেখা, প্রবন্ধের ক্ষেত্রে বিশিষ্ট প্রাবন্ধিক শ্রী পান্থের লেখা। এইভাবে কিন্তু উত্তরটা লিখতে হবে। খাতায় পরিষ্কার পরিচ্ছন্ন উত্তর লিখবে, বেশি কাটাকুটি করবে না। আর একটা টিপস তোমায় বলে দিই, খাতায় উত্তর লিখবার সময় চেষ্টা করবে একটু যেন খাতাটা ভরে। তা মানে অতিরিক্ত লিখবে, অপ্রাসঙ্গিক লিখবে তা নয়। বাংলার দিন একটু সামান্য, অন্য দিন যেমন লেখো, একটু ফাঁকা ফাঁকা লিখবে। কারণ অনেক ক্ষেত্রে অনেক স্যারের মধ্যে একটা জিনিস কাজ করে, যে এইটুকু লিখেছে ও পুরো নাম্বার দেব না, রচনাটা সুন্দরভাবে শেষ করবে।
লেখায় কোটেশন ব্যবহার করলে লেখার মান বাড়ে, তবে ভুলভাল কোটেশন, অবান্তর কোটেশন ব্যবহার করবে না। আর মন দিয়ে এই কটা দিন টেক্সট বই পড়বে। সাজেশান বা স্যারেরা যা বলেছেন সব ঠিক আছে, সেগুলো পড়েছো। এখন একটু রিডিং পড়ো। গ্রামারের ক্ষেত্রে অর্থাৎ ব্যাকরণের ক্ষেত্রেও বলবো সংজ্ঞাগুলো, বৈশিষ্ট্যগুলো, উদাহরণগুলো প্রত্যেকটা টপিকের পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে যাও। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। দেখো, আমি কোনো প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী করলাম না, বেসিক্যালি তোমাদের এটাই বলতে চাইলাম, তোমার পরীক্ষা ভালো হতে চলেছে, বাংলা প্রশ্ন সহজ হবে। তাই এই সময়টা কাজে লাগানোর জন্য উচ্চ স্বরে বলে বলে রিডিং পড়ো, ম্যাজিকের মতো উপকার পাবে। ভিডিওটি দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইভ গুরু বাংলা চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অভিজিৎ বাবুকেও জানাই অনেক অনেক কৃতজ্ঞতা।